হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি মাহিয়ার স্কুলের পিকনিকে। আজকে 27 জানুয়ারি। তো আমরা যাচ্ছি নরসিংদী ড্রিম হলিডে পার্কে। এই জন্য আমরা যথারীতি সকাল 7টা বাজে চলে আসছি স্কুলে। মেয়ে পাগল হয়ে যাচ্ছে, আম্মু চলো চলো গাড়ি ছেড়ে দিবে। সেই গাড়ি ছাড়ছে 9:30 বাজে। যাই হোক, এই যে স্কুল থেকে আমরা টোকেন নিলাম, নেওয়ার পরে আমাদেরকে দিল, সকালে নাস্তা দিল, খিচুড়ি আর মুরগির মাংস একসাথে প্যাকেট করা। এটা আমরা যথারীতি গাড়িতে উঠে বললাম। আমাদের গাড়ি নাম্বার ছিল 4 নম্বর। গাড়িতে উঠে আমরা যে সকালে নাস্তা টাস্তা খেলাম, ভালোই আনন্দ লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। একসাথে তোমরা কি করো? দেখতে পাচ্ছ ভূতের বাড়ি। এই ভূতের বাড়ি ঢুকতেও কিন্তু টিকিট লাগে। ট্রেনে উঠতে পারো, রোলার কোস্টার। এই যে হরিণ, এটা হচ্ছে সাফারি জোন, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের সাফারি জোন। এখন যাবো নদীর তলদেশে। এই যে দেখো ফিশ, বান্ধা দেখছো? এই যে ফিশ, এই যে ফিশ, এই যে অনেক দিন পর, যাই হোক অনেক দিন না, অনেক বছর পর আমার শৈশবে ফিরে গেলাম। মানে মেয়েদের এত আনন্দ দেখে আমার এত ভালো লাগতেছিল, এত মানে এনজয় করতেছিল ওরা। সবচেয়ে বেশি খুশি হচ্ছিল আমার ছোট বাবুটা। ছোট মেয়ে বড় মেয়ে দুইজনে, ওরা এত খুশি হচ্ছিল। তারপর আমরা ওই যে সি বোর্ড রিভার ভিউতে আসলাম। এখানে আসার পরে যে স্পিড বোর্ডে উঠলাম। স্পিড বোর্ডে উঠতে গেলে জনপ্রতি 130 টাকা করে নেয়। আর এই যেখানে হ্যালিপ্যাডও আছে, এখানে হেলিকপ্টারও নামে। মানে সর্বমোট এত সুন্দর জায়গা, ড্রিম হলিডে পার্ক না আসলে আপনারা বুঝবেন না। তো সবাই চেষ্টা করবে ড্রিম হলিডে পার্কে আসার জন্য। আর এই যে এটা হচ্ছে মাটির নিচ দিয়ে, মানে নদীর তলদেশ দিয়ে একটা রাস্তা গেছে, টানেল। এই পার থেকে ওই পারে যাওয়া যায় নদীর ভিতর দিয়ে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর, এখানে যে মাছ আছে, অনেক সুন্দর ডেকোরেশন করা। তারপর আমরা টানেল থেকে বের হলাম। বের হওয়ার পরে আমার কাছে এই জিনিসটা যে এত ভালো লাগছে, কি বলবো, বলে বোঝাইতে পারতেছি না। মানে সামনে নদী, বিশাল বড় নদীর মতো বানায় রাখছে, এত সুন্দর। এখানে স্পিডবোট চলাচল করে। আর এই যে ওই যে দূরে দেখা যাচ্ছে সুবর্ণগ্রাম, আমরা স্পিডবোট থেকে দেখছি। আর এই যে হাঁটতেছি আর দেখতেছি, হালকা হালকা মৃদু একটা বাতাস আসতেছে গায়ে, আর এত ভাল লাগতেছে। আর আমার এই যে সোনামানিকরা তো দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি ছোটাছুটি করতেছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তারপরেও সেই ব্যথা কোনো কিছুই না মনে হইতেছে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।